নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা পোস্ত দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করে থাকি, তবে আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পোস্ত রেসিপি। শুরু করছি আজকের রেসিপিটি। আমি এখানে চিকেন পোস্ত তৈরি করার জন্য উইথ বোন চিকেন নিয়েছি 600 গ্রামের মতো। তারপর চিকেনটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এক এক করে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। যেমন প্রথমেই দিলাম হাফ টিস্পুন নুন, দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দেব 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা, দিচ্ছি ঘরে পাতা টক দই 3 টেবিল চামচ আর দেব 1 টেবিল স্পুন সাদা রিফাইন্ড অয়েল। এখন এই সমস্ত উপকরণগুলি দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মাখাটা কিন্তু আগেও বলেছি, যত ভালো করে মাখা হবে মাংসটার মধ্যে কিন্তু সমস্ত মশলাগুলি ঠিকঠাক করে ঢুকে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এখন এভাবেই 30 থেকে 40 মিনিটের মতো মাংসটাকে ঢেকে রেখে দেব। ফিরে এলাম 40 মিনিট পর। এখন রান্নাটা আমি করে নেব। তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেওয়ার পর ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা। 2টো তেজপাতা আমি এর মধ্যে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এখন এর মধ্যে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ, সেটাকে একদম স্লাইস করে কেটে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি এটা শিলনোড়ায় বেটে নিয়েছি তাই একটু পাতলা মনে হচ্ছে। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন এই সমস্ত উপকরণগুলিকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে দিয়ে রেখেছি। আমি এখন এই মশলাগুলিকে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে কষাতে কষাতে যখন এখান থেকে তেলটা রিলিজ করা শুরু করে দেবে তারপরে এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিতে হবে। দেখুন এখান থেকে কিন্তু অলরেডি তেলটা রিলিজ করা শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে থেকেই ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন চিকেনটাকে এই মশলাগুলির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে কষাতে কষাতে আমার চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে আমি 40 মিনিটের মতো ম্যারিনেশন করে রেখেছিলাম তাই রান্না করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাটি ধোয়া জল, যেটার মধ্যে আমি চিকেনটা রেখেছিলাম। সেই বাটি ধোয়া জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন লিডটাকে সরিয়ে নেব। দেখুন চিকেন থেকে কিন্তু অলরেডি জলটা ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি, এতেই কিন্তু মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তারপর এভাবে আরও 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এখানে আঁচটাকে একদম মিডিয়ামে দিয়ে রান্নাটাকে কিন্তু করে নিচ্ছি, তবে হাই ফ্লেমে দিয়ে রান্নাটা করলে নিচে থেকে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। আমি এখানে আরও 5-6 মিনিটের মতো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। যেহেতু এটা পোস্ত চিকেন তাই পোস্তর পরিমাণটা কিন্তু এখানে বেশি করে দিতে হবে। আমি এখানে 3 টেবিল চামচের মতো পোস্ত শিলনোড়ায় বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। তারপর এভাবেই চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে কষাতে কষাতে কিন্তু চিকেনটা অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দেব পর্যাপ্ত পরিমাণে জল। আমি যে বাটির মধ্যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই বাটির মধ্যেই জলটা দিয়ে দিচ্ছি, তবে গ্রেভিটা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন একদম শেষে দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী। আমি যেহেতু চিকেন ম্যারিনেশনের সময় কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম তাই এখন একটু কম করে নুনটা দিলাম। এখন চিকেনটাকে আরও কিছুটা ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য 1 বাটির মতো জল দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর ঢেকে রেখে দেব। এই চিকেন পোস্তর রেসিপিটি প্লেন ভাত, রুটি, পোলাও বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে। ফিরে এলাম 8 থেকে 9 মিনিট পর। তো আমার এখানে চিকেনটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল খুবই কম তেল মশলায় দারুণ স্বাদের একটা চিকেনের পোস্ত রেসিপি।
যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করুন আর এভাবেই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।